আমাদের এই ওয়ার্ডে শহীদুল ইসলাম ন্যাংটা দীর্ঘদিন থেকে তার বাড়িতে দেহ ব্যবসা অসামাজিক কার্যকলাপ করে আসতেছে। আমরা এলাকা দিয়ে চলাফেরা করতে পারি না। তাই 5 আগস্টের পর আমরা সবাই এলাকাবাসী সবাই উদ্যোগ নিলাম এই এলাকা ছাড়া আমরা থাকতে দেব না। আমাদের ছেলে পেলে আছে, তারা নষ্ট হয়ে যাইতেছে। বাবা এইভাবে দাঁড়িয়ে ধরিয়ে আমার ওইখানে চিতল করে ফেল দিল। তারপর ওই গ্রামের মহিলা সবাই না আসলে আমাকে সেদিন মারি ফেলায়, বুঝছেন। আমাদের এই ওয়ার্ডে শহীদুল ইসলাম ন্যাংটা দীর্ঘদিন থেকে তার বাড়িতে দেহ ব্যবসা অসামাজিক কার্যকলাপ করে আসতেছে। আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা এর প্রতিবাদ জানার জন্য চেয়ারম্যানের কাছে গেছি। এখানে ভাইস চেয়ারম্যান, আমাদের ওয়ার্ডের মেম্বার, মহিলা চেয়ারম্যান এবং সকলে মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই। পরবর্তীতে এই মিটিংটা আমাদের টিউনো বরাবর হয় এবং তার বাড়িতে এই দীর্ঘদিন থেকে এই ব্যবসা চলার কারণে এলাকাবাসী যখন ক্ষুব্ধ হয়ে আমরা এই আন্দোলন করি। আন্দোলন করার দীর্ঘদিন পর আবার তার বাড়িতে একটি গভীরতে ভাঙচুর হয়। এই ভাঙচুর হওয়ার অপবাদে আমরা যে টিউনো বরাবর যে গণপিটিশন দিয়েছিলাম সেখানে বাদী হিসেবে আমি ছিলাম। এই জন্য সেই তার বাড়ি বাবদ, তার বাড়ি যে ভাঙচুর হয়েছে, কে বা কারা করেছে যা আমরা এখনও জানি না। এটা গভীরতে হয়েছে যা আমাদের দৃষ্টির অগোচরে ছিল। এই ব্যাপারে আমি কোনো জড়িত ছিলাম না, কিন্তু তারপরেও তারা আমাকে সন্দেহমূলক, আমি তার কাছে 1.5 লক্ষ টাকা চেয়েছি, এটা সে প্রকাশ করেছে যা ভিত্তিহীন, বানোয়াট এবং একটি বাজে কথা। সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই এলাকায় বসবাস করি, আমরা সকলে এই এলাকার বাসিন্দা। আমরা এলাকা দিয়ে চলাফেরা করতে পারি না। শহীদুল ইসলাম ন্যাংটা তার বাড়িতে অবৈধ অনৈতিক কাজকর্ম হয় এবং নারী পতিতাবৃত্তি এবং সমস্ত প্রকার অনৈতিক কাজ হয়। আমরা চলাফেরা করতে পারি না, আমাদেরকে হুমকি ধামকি করে। আমরা চাই এলাকায় ভালোভাবে বসবাস করতে, আমরা চাই সে এখান থেকে চলে যাক। এটা দীর্ঘদিন থেকে চলে, প্রায় 5-7 বছর থেকে চলে, কিন্তু আমরা অনেক দিনই ওনাকে বলছিলাম যে ভাই এই জিনিসটা বাদ দাও, তুমি আমাদের এলাকার বদনাম হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে উনি বলে যে আমার বাসায় আমি করব, আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, পাশাপাশি মাদক ব্যবসার সাথেও আমার মনে হয় জড়িত আছে, তা না হলে এত কিছু করে কিভাবে। আবার উপরের যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সেই সময় বড় বড় নেতার সাথে ওনার সম্পর্ক ছিল। আমরা ওই জন্য তখন পাত্তা পাইতাম না, এলাকাবাসী কিছু বলতে পারতাম না, বলিও কোনো কাজ হতো না। তাই 5 আগস্টের পর আমরা সবাই এলাকাবাসী সবাই উদ্যোগ নিলাম যে এর বাড়িটা উচ্ছেদ করে দেওয়া দরকার, আর না হলে একে এখান থেকে বিতাড়িত করা দরকার, যে যাতে এরকম ব্যবসা বাণিজ্য আর করতে না পারে। আমাদের মা বোনের সমস্যা হয়, এই ধরনের ব্যবসায় মানে দেহ ব্যবসা হয়, বাড়ির থেকে মেয়ে আনে 5টা-7টা বা নিজের স্ত্রীটাও খাটায়। এখন এইটার প্রতিবাদ করতে গিয়া আমরা বাধা করিবার গেলে বা ওইদিকে জমির কাজে গেলে সে হুমকিতে আমাদেরকে ওই দিকে যাবার জন্য বাড়ির আশেপাশে হাঁটতে দিবে না। একদিন ঘাস তুলি গেছি, আমার ঘাস তুলি দেয় না। তারপর একদিন আমি এখানে রাস্তায় গল্প করতেছি, সন্ধ্যাবেলা আমি গল্প করতেছি, বুঝছেন, এক লোকের সাথে গল্প করতেছি, আর ওরা 5-7টা মাগি নিয়ে যাইতেছে। তা অন্ধকার রাত, আমি কিন্তু নামাজ পড়ি বেড়াইছি, মাগরিবের নামাজ পড়ি এই রাস্তায় আমি এইভাবে লাইটটা মারলাম। লাইটটা মারার সাথে সাথে ওনার স্ত্রী করলো কি, ওনার স্ত্রী আর উনি দৌড়েছি, ঘাপাচ্ছে আমার দাড়ি গেলে ধরলো। এইভাবে বাবা এইভাবে দাঁড়িয়ে ধরিয়ে আমার ওইখানে চিতল করে ফেল দিল। তারপর ওই গ্রামের মহিলা সবাই না আসলে আমাকে সেদিন মারি ফেলায়, বুঝছেন। একটা মুরব্বী মানুষের দায়ী ধরি করে রাস্তার ডাঙ্গায়। এই জন্য আমরা সকলে মিলে এটা পদক্ষেপ নিয়েছি। এটা কোনো দলীয় লোক নাই, এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সকলেই আমরা এক, এবং এই গ্রামের সকলেই আমরা এটার প্রতিবাদ দিয়েছি। এখন মনে করেন এইটা হয়ে গেল 5 তারিখের পর আমার এক লোক ওইখানে ধান খাত দেখে গেছে, ওই লোক পিঠটি ধরিয়া ছুরি নাগে দিয়েছে গলা। তারপর 2 লোক দৌড়িয়েছে, লোকটাকে বাঁচাইছে। সেদিন মাইজান করছেন তো তাহলে পড়লো, সে এই ব্যবসা করিবে না। তারপর দেখি 4-5 দিন পর দেখি ওর বাড়িতে একটা মহিলা ভর্তি, আবার ওই কাজ শুরু করলো। এখন কোনো মহিলা পুলিশ ওখানে যাবারও পান, ওইদিকে কোনো পরিবারও পান, ঘাস তোলার জন্য যাবার জমির কাছে যায় তারও হুমকি দেয়। যখন ওই যে গরু বাছুর আছে আমাদের, আমরা ওই এলাকায় ঘাস তুলবার যাই, আমাদের কেউ যাওয়ার দেয় না, দাও ছোড়া নিয়ে হুমকি দেয়, এখানে ঘাস তুলবার আসা যাবে না। তখন ওই আমরা ওর থেকে ঘুরে এগুলা বাড়িতে আসি উঠি, ভয়তে আমরা ওই এলাকা যাবার পাই না। ওই বাড়িতে দেহ ব্যবসা আছে, মহিলা দিয়ে দেহ ব্যবসা করে। এখন চাই আমরা ওয়াক এলাকা থেকে এই এলাকা ছাড়া আমরা থাকতে দেব না। আমাদের ছেলে পেলে আছে, তারা নষ্ট হয়ে যাইতেছে। আমরা গণস্বাক্ষর করে আমরা টিউনোর হাতে দিয়েছি এই বাড়িটা উচ্ছেদ করার জন্য। এটা কোনো দলীয় কোনো দল নাই, সমস্ত স্তরের সমস্ত দলের লোকজন মিলে আমরা এই কাজটা করেছি। প্রথম মনে করেন যে কয়েক বছর থেকে এই ব্যবসাগুলো শুরু করিয়ে আশেপাশে সবাই লোক জানানোর পরে মানে ওকে সবাই আগে সাবধান করছে যে তোমরা এই কাজ করিও না, মুসলমান হয়ে গেলে সব কাজ করিও না।
করার পরে আস্তে আস্তে একদিন আমি ওইখানে ঘাস তুলতে গেছি, আমাকে মানে ছোড়া নিয়ে মুখের ভাষা খাবার করিয়ে ধাওয়া দিছে ওই ন্যাংটায়। দেওয়ার পরে আমি যখন ভয়ে আত্মাজ্য হয়ে গেছি, তখন পাশের ওইখানে একটা বাড়ি ছিল, ওই 2 মহিলা যে আমাকে উদ্ধার করছে। এখন আমরা ওকে এলাকার থেকে সহায়তা চাই। আমাদের মা বোন আছে, ছেলে আছে, স্বামী আছে, ওই বাড়িতে যাতায়াত করবে। আমাদের এলাকার ছেলের উপরে, মেয়েদের উপরে, বৌমার উপরে নির্যাতন করে। তা আপনারা কি ভালো চান না খারাপ চান? মহিলা পুরুষ আসে, পুরুষরা হয়তো আগে আসে, মহিলারা ভ্যানে অটোতে আসে, আবার কেউ কেউ হাঁটি আসে, বোরকা পরে আসে। ও সবাই গিলে মিলিয়ে ওকে উচ্ছেদ করা যায় না? এর থাকি ওর কি আর কোনো কাজ নাই? এই গ্রামবাসী আমার কি ছেলে ফেলে নাই? সবাই গিলে যে নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা কি এইটা চান? এইটা করা, এটা তো করা চলবে না রে।